আমরা শুধুমাত্র দুনিয়া আর দুনিয়া করেই চলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে অপশন দুইটা, এই দুইটা জায়গায় থেকে আমরা প্রত্যেকেই বাঁচতে চাই। চাই কি চাই না? এক নাম্বার হলো জাহান্নাম, দুই নাম্বার হলো মৃত্যু। আমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই না? আওয়াজ দেন না কেন? বাঁচতে চাই কি চাই না? মৃত্যুর হাত থেকে কিন্তু আমরা বাঁচতে চাই। আরেকটি হলো জাহান্নাম থেকেও আমরা পরিত্রাণ চাই, বাঁচতে চাই। ঠিক কিনা? দুইটার ভেতরে রাত দিন ডিফারেন্স আছে। আমরা হাজারো প্রচেষ্টা, হাজারো টেকনোলজি, হাজারো প্রযুক্তির আবরণে নিজেদেরকে লুকায়িত করেও যদি রাখি, এরপরেও মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, পারবো? পারবো না। কেমন যেন আমাদের প্রচেষ্টা শুধুমাত্র মৃত্যুর হাত থেকেই বাঁচা, জাহান্নাম থেকে বাঁচার সামান্য পরিমাণ ফিকির আমাদের দিলের ভেতরে নাই। সামান্য পরিমাণ প্রচেষ্টা আমরা চালাই না। কথা বলেন ঠিক কিনা? যেই পরিমাণ প্রচেষ্টা আমরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য করে যাই, এই পরিমাণ চেষ্টা যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা করি, তাহলে আমাদের আর জাহান্নামের ভেতরে যাইতে হবে না, জাহান্নামে যাইতে হবে না। কারণ সেখান থেকে আমরা বাঁচার কোনো পরিকল্পনাই চালাই না, কোনো চেষ্টাই চালাই না। শুধুমাত্র আমরা আমাদেরকে সাজানোর চিন্তায় ব্যস্ত। শুধু মানুষের কাছে কেমনে ফেমাস হতে পারবো, এই পরিকল্পনা আমাদের দিনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা আমাদের যেইভাবে সাজাই, এইভাবে আমাদেরকে, আমাদের দেহ, আমাদের বডিটারে না সাজায় যদি আমাদের ঈমানটারে যদি সাজাই, তাহলে আমাদের পরকাল জিন্দেগি আলোকিত করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আর আমাদের প্রচেষ্টা কেমন যেন আমাদের দেহটারেই সাজানো। অথচ দেখেন না, হাজারো মানুষ যারা দুনিয়ার জমিনের ভিতরে যাদের রূপ চেহারা প্রদর্শনী করে বেরিয়েছে, প্রদর্শনী করে চলেছে, আজকে তাদের অনেকেই দুনিয়ার জমিন ত্যাগ করে পরপারে চলে গেছে। তাদের কবরটা খনন করেন, তাদের কোনো চিহ্ন অবয়ব বাকি থাকবে? আওয়াজ দিয়ে বলেন, পাবেন কোনো অবয়ব? তাদের কোনো চেহারা সুরত খুঁজে পাবেন? পাবেন না। কেমন যেন আমাদের প্রচেষ্টা আমাদের দেহটারে সাজানো দেয়, আমাদের ঈমানকে সাজানোর জন্য বিন্দু মাত্র আমরা প্রচেষ্টা করি না। বিন্দু মাত্র প্রচেষ্টা নাই আমাদের দেহটারে সাজানোর জন্য যেই পরিমাণ প্রচেষ্টা চালাই, ঈমানটাকে সাজানোর জন্য এই পরিমাণ প্রচেষ্টা আমরা চালাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, আমার সম্মুখ দিয়া আমার বাবার লাশ নিয়ে যাওয়া হয়, আমার সামনে দিয়ে আমার ভাইয়ের লাশ নিয়ে যাওয়া হয়, আমার মায়ের লাশ নিয়ে যাওয়া হয়, আমার বন্ধুর লাশ নিয়ে যাওয়া হয়, আমার প্রতিবেশীর লাশ নিয়ে যাওয়া হয়। এরপরেও আমাদের হুঁশ ফিরে না। আমাদের কেমন অন্তর যেন কেমন যেন এত মোহর আটকে গেছে, বিন্দু মাত্র আমাদের অন্তর চক্ষু খুলে আমরা দেখি না যে দুনিয়ার অবস্থাটা কি হবে। আল্লাহ আমাদেরকে সিগন্যাল পাঠায় জানায় দিচ্ছেন, রে গোলাম, তোর বাপরে তোর সম্মুখ দিয়ে টান দিয়ে নিয়ে গেলাম, তোকে আমি চাই তুই আমার রাস্তায় ফিরে আয়, দুনিয়ার সব কিছু ছেড়ে দে। তোর ভাইকে টান দিয়ে নিয়ে গেলাম, তোরে বুঝাইতে চাই দুনিয়ার সব কিছু ছেড়ে দে। তোর বন্ধুরে টান দিয়ে নিয়ে গেলাম, তোরে আমি সিগন্যাল পাঠাইলাম, দুনিয়ার সময় বেশি দিন নয়, এরপরেও তুই ফিরলি না। তোর দেহের ভেতরে তাকায় দেখ, তোর অবয়বের দিকে তাকায় দেখ, এক একটা অঙ্গর আমি আল্লাহ তাআলা মৃত্যু দান করতেছি। এক একটা অঙ্গ আস্তে আস্তে মরে যাচ্ছে, এক একটা অঙ্গ আস্তে আস্তে মরে যাচ্ছে। মাথার চুলের ভেতরে পাক ধরে গেছে, দাড়ির ভেতরে পাক ধরে গেছে, আমার অন্যান্য পশমগুলি পেকে যাচ্ছে, মরে যাচ্ছে। আল্লাহ তাআলা সিগন্যাল পাঠায় দিলেন, গোলাম রে, তোর এক একটা অঙ্গ বিদায় নিচ্ছে, কখন যেন তোরও বিদায় বিনটা তোরও যেন বেজে যায়, কখন যেন তোরও যেন বিদায় লগ্নটা এসে যায়, শেষ সময়টা এসে যায়। এরে মুসলমান, ওই মালিকের ডাকে আমরা একটু ফিরি, ওই মালিকের ডাকে আমরা একটু ফিরি, যেই রব বারবার আমাদেরকে সিগন্যাল দিয়ে বলেন, গোলাম রে ফিরে আয়, ফিরে আয়, আমি রবের দিকে ফিরে আয়, আমি রবের পথে ফিরে আয়, কিন্তু আমরা ফিরি না।